হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আরও একটি ধামাকাদার নিউজ। রায়হান রাফি আসছেন নতুন একটি সিনেমা নিয়ে, যেটি কিনা ঈদের বাইরে মুক্তি পাবে। জনপ্রিয় এই পরিচালক প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন একটি হরর ধর্মী চলচ্চিত্র, যেই সিনেমার নাম শেয়ানা। ঈদ মৌসুমের বাইরে মুক্তির লক্ষ্যে নির্মিত হওয়া এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। এটি হবে রায়হান রাফি এবং সিয়ামের পঞ্চম কাজ। সিয়ামের পাশাপাশি এতে চঞ্চল চৌধুরীও অভিনয় করবেন বলে জানা গেছে। এই সিনেমাটি প্রযোজনা করছে B2B এজেন্সি। বর্তমানে চলছে শেয়ানার প্রি প্রোডাকশনের কাজ। সব ঠিক থাকলে আগামী মাসেই শুরু হতে পারে শুটিং। কেমন লাগলো এই নিউজটি শুনে? সিয়াম আহমেদ কিন্তু হালের সেন্সেশনাল একজন অ্যাক্টর, যিনি রিসেন্টলি তাণ্ডব সিনেমাতে ছোট্ট একটি চরিত্র দিয়েই সবার মন জয় করে নিয়েছেন। রায়হান রাফির ডিরেকশনেই কিন্তু সিয়ামের চলচ্চিত্র অভিষেক ঘটে। পোড়ামন 2 দিয়ে তিনি বেশ কয়েক বছর আগে এই সুপারহিট সিনেমাটি উপহার দিয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রজেক্টে তিনি কাজ করেছেন। কোনো কাজে সুনাম কুড়িয়েছেন, কোনো কাজে সফল হতে পারেননি, বাট স্টিল সিয়াম টিকে আছেন ভালো ভালো কাজের মাধ্যমে। জঙ্গলি সিনেমার মাধ্যমে তার পুনরুত্থান ঘটে, যেটা তাণ্ডব সিনেমার মাধ্যমে আরও বেশি পূর্ণতা পায়। সো এখন এই যে জুটি রায়হান রাফি এবং সিয়াম আহমেদ, তাদের জুটিতে নতুন একটা ব্লাস্ট হবে বলেই আমরা আশা করি। এডিশনালি চঞ্চল চৌধুরী তো আছেনই। চঞ্চল চৌধুরী কিন্তু খুবই ভালো মানের একজন অভিনেতা, যিনি সমানভাবে সকল শ্রেণীর দর্শকের কাছে জনপ্রিয়। এই কোলাবোরেশন নিয়ে আপনি কতটুকু এক্সাইটেড অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এখন জনরা নিয়ে একটু কথা বলবো। হরর জনরার সিনেমা কিন্তু বাংলাদেশে খুব বেশি হয় না। আমরা জ্যাজ মাল্টিমিডিয়ার কিছু সিনেমা দেখেছিলাম, জিন 1, জিন 2, জিন 3, খুব বেশি সাফল্য তারা পায়নি। কিন্তু এই একটা জনরা আছে যেখানে ডিরেক্টররা চাইলেই এখন চেষ্টা করতে পারেন। এটা কিন্তু যদি ভালো মানের সিনেমা হয়, অবশ্যই দর্শক এই সিনেমার সাথে কানেক্ট করবে এবং সিনেমা হলে দেখতে যাবে। সিয়াম আহমেদ কোনো সন্দেহ নেই ভালো অভিনেতা। রায়হান রাফি তিনি তো অলরেডি প্রুভেন একজন সুপারহিট সুপারস্টার ডিরেক্টর। সো তাদের কোলাবোরেশনে ভালো কাজ হবে বলেই আমরা বিশ্বাস করতে পারি। রিসেন্টলি রায়হান রাফির একটা ইন্টারভিউতে আমরা শুনেছিলাম যে একই বছরে একাধিক সিনেমা নিয়ে আসা আসলে তার পক্ষে অনেক কঠিন, যেটা রিয়েলিস্টিক্যালি খুবই বাস্তবধর্মী কথাবার্তা। কিন্তু এর বাইরেও কষ্ট করে তিনি আরও একটি সিনেমা নিয়ে আসছেন ঈদের বাইরে রিলিজ দেওয়ার জন্য। সেজন্য অবশ্যই রায়হান রাফিকে সাধুবাদ দিতে হবে। রায়হান রাফি যদি রেগুলার বেসিসে প্রতি বছরে 2টি করে আমাদেরকে সিনেমা উপহার দেন, তাহলে অবশ্যই সিনেমা শিল্পের যে উত্থান আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট পাস্টে, সেটা আরও বেশি গতি পাবে এবং আমরা আরও বেশি ব্যবসা সফল সিনেমা দেখতে পাবো। দর্শককে আরও বেশি হলমুখী করা যাবে। এখন আমাদের দেশের যে মাল্টিপ্লেক্স, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি রেগুলার বেসিসে বড় বড় বাজেটের হলিউড সিনেমা মুক্তি পাচ্ছে, যেগুলো দর্শক দেখছেও। ভালো মানের বাংলা সিনেমা যদি আসে, সেটাও দর্শক দেখবে। রায়হান রাফি এবং তার টিম এই জিনিসটা বুঝতে পেরেছেন এবং তার সাথে যারা প্রযোজক হিসেবে আছেন, তারাও বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। শুধুমাত্র ঈদ কেন্দ্রিক সিনেমা দিয়ে কিন্তু চলচ্চিত্র শিল্প টিকে থাকবে না। সেই জন্য রেগুলার বেসিসে ভালো মানের সিনেমা আনতে হবে, যেটা চেষ্টাই করে যাচ্ছেন রায়হান রাফি, সিয়াম আহমেদ এবং চঞ্চল চৌধুরীরা। তাদের জন্য শুভকামনা থাকলো। এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।